আমি একবার আমাদের সঙ্গে যিনি নরেন্দ্রনাথ মজুমদার সুদূর বাংলাদেশ থেকে রয়েছেন, আমি তার সঙ্গে কথা বলবো। নরেন্দ্রবাবু, আপনি তো বাংলাদেশে রয়েছেন, কি করবেন এই মুহূর্তে? ভোট করাবেন নাকি দুর্নীতি তাড়াবেন? দুর্নীতি তাড়াতে গেলে তো মোহাম্মদ ইউনূস এবং তার দলবলকেও তাড়াতে হবে। তাহলে এবার কি চতুর্থবারের জন্য স্বাধীনতা আনবেন? গণ অভ্যুত্থান হবে? নমস্কার। 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 আমাদের প্রধান উপদেষ্টা দুর্নীতি নিয়ে যে কথাগুলো বলছেন সেটা হচ্ছে পূর্বের দুর্নীতি। সে পূর্বের দুর্নীতি মানে শেখ হাসিনার আমলে এই স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা বলেছেন সবে 6 মাসে। তিনি বলছেন 6 মাস ধরে আমরা তেমন কিছু করতে পারিনি। এভাবে কিন্তু অন্তর্বর্তী সরকার 6 মাস চলেছে, আর 6 মাস চলবে না। এই কথাগুলো তো এই সরকারকে নিয়েই বলছেন। স্বগতোক্তি করেছেন নাকি ঘুমিয়ে ঘুমিয়ে বলেছেন? হ্যাঁ, আপনাদের সব রেডি করা ছিল নাকি? আপনাদের তারা তো ডিস্টার্ব করতেছে সবচেয়ে বেশি আপনারা। আর দেশের কিছু আরে কি মুশকিল, আমি তো এখান থেকে বলছি, উনি যা বলেছেন সেই কথাটা শুনে আপনি রেগে যাচ্ছেন কেন নরেন্দ্রনাথ বাবু? আপনি রাখবেন না, কাজ কাম নাই, কথা শোনেন নাকি? হ্যাঁ হ্যাঁ বলছি সে স্বাস্থ্য মন্ত্রণালয় আমেরিকা আমলে ফাঁকা কার্টন দিয়ে বিল করাইছে, সেগুলো এখন রিকভারি করতে হবে না? সময় দিচ্ছে তা রিকভারি না 6 মাসে আরো বেশি দুর্নীতি হয়েছে তো। দুর্নীতি যতটা ছিল 50% যদি থেকে থাকে 100% এর উপর, এবার উনি 200% দেখছেন। ও শুনুন না কি বলেছেন, বলছেন কি যে আন্তর্জাতিক ক্ষেত্রে গোটা বিশ্বে যদি দুর্নীতির তালিকা তৈরি হয় তাহলে নাম্বার 1-এ থাকবে বাংলাদেশ। বলছেন ইউনূস। নাম্বার 1 তো বাংলাদেশ দীর্ঘদিন ধরে ছিল, তখন আমাদের চোখে পড়ে নাই না? তখন জয়নগরে মহাকাশ ছিলেন। আরে তিনি তো অতীত, নিয়ে আমরা দেখেন নাই। আপনারা ইতিহাসে বাঁচেন নাকি বর্তমান ভবিষ্যৎ কিছু দেখতে পান না? কাজ পান না। আরে কি মুশকিল। এই যে কারিগরি বসাইছে না, আপনার এই অবস্থা আমি বুঝতে পারছি। রেখেছো জামাত করে মানুষ করনি। শুনুন না, সব টেবিল জায়গা দিবেন। রেখেছো বাঙালি করে মানুষ করনি ছিল না? আমার মনে হচ্ছে রেখেছো জামাত করে মানুষ করনি। লাইনটা ভালো না নরেন্দ্রনাথ বাবু? ইউনিভার্সিটি পাল করতে হবে আপনাদের, ইউনিভার্সিটি পাল করে বাঁচতে হবে আপনাদের। সব দখল করবে এই আপনি কেরালা, এই ভারতের সব জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি। এক সেকেন্ড, রাখবেন না, আপনি গেস্ট তো, রেগে গেলে হবে? একটু জল খান। বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনুন না। আচ্ছা শুনুন না, শুনবেন না, কথা বলবেন না, রেগে গেছেন? আচ্ছা শুনুন, রাগ করবেন। আহারে, বিশ্বের শান্তিতে নোবেল জয়ী একজন অর্থনীতি মানুষ, সে জানে দেশকে কি করে চাঙ্গা করতে হয়। আচ্ছা একটু জল খান, একটু জল খান। হ্যাঁ একটু জল খান। জল দেবো? আগে ভালো মন্দ বলছে, খালি একটা চ্যানেল বলছেন। আপনার দলে আপনার সরকার চলছে না? আপনাদের যে সরকার, ওই সরকারে যারা সমন্বয়ক তাদের একজনের পর একজনের নামে একের পর এক দুর্নীতি সামনে আসছে। এত দুর্নীতি যে এই দুর্নীতিগুলোকেই সামনে আনছেন ইউনূস। এগুলো আমরা সব শোনাবো, আমরা এমনি এমনি বলছি না। শুনুন না, এমনি এমনি বলছি না, এগুলো সব আছে। এই কথাগুলো কিভাবে কি কোথায় কি তথ্য প্রমাণ সব আছে, যারা বলছেন সেই কথাগুলো আছে। একটু কান খোলা রাখুন, কিছুক্ষণের মধ্যেই শোনাবো। আপনি রেগে গেছেন, একটু জল খান, একটু এসি চালাবেন, এসি চালাবেন, গরম লাগছে। দেখুন যদি এসিটা চলে, এসিটা চলবে তো, এসিটা চলবে তো, ইলেকট্রিসিটি আছে তো, হ্যাঁ আছে তো। কেন বলছি এগুলো সব জানাবো। একবার একটু রাগটা কমান, আমি ততক্ষণ একটু রোকেয়া প্রাচীর সঙ্গে কথা বলি, আওয়ামী লীগ নেত্রী। হ্যাঁ ঠিক আছে, রেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, ব্লাড প্রেশার হাই হয়ে যাবে। বলছি শুনুন না, রোকেয়া প্রাচীর সঙ্গে একটু কথা বলি। আপনি শুনলেন আমি নরেন্দ্রনাথ মজুমদারের সঙ্গে কথা বলবো কি, ওনারা তো কিছুই শুনতেই চান না। আসলে শুনবেন কি করে? না চিৎকার করলে নিজেদের যে দুর্নীতি, নিজেদের যে যা এখনো পর্যন্ত যে কালো দাগ, সেগুলো তো ঢাকা যাবে না, চিৎকার করে তো ঢাকতে হবে। কিন্তু আওয়ামী লীগ তারা তো, আমরা দেখেছি বাইরে থেকেও, আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রও বলছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনো, শেখ হাসিনা জয় জয়কার করছে, এই দেশকে বাঁচাতে গেলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু আপনারা ফিরিয়ে আনবেন কি করে? ইশতেহার দিয়ে যে মানুষের কাছে যাবেন, ইশতেহার দিতে গেলেই তো ধরছে, অ্যারেস্ট করছে। ধন্যবাদ। আজকে বাংলাদেশে বাক স্বাধীনতার পরাধীন শুধু বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী না, একজন সাংবাদিকও তার মনের কথাটি বলতে পারছে না। একজন সাধারণ শিল্পী, সংস্কৃতিবান বা যে কোনো সাধারণ মানুষ তার জীবনের প্রয়োজনীয় কোনো কথাই মুখ ফুটে বলবার স্বাধীনতাটুকু বাংলাদেশে নেই। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী দেশের আজকের এই অরাজকতায়, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশে যে সহিংসতা, দেশে যে ধরনের নির্মম অত্যাচার চলছে, ডেভিল হান্টের নামে, অপারেশন ডেভিল হান্টের নামে যেভাবে
জনগণকে রাষ্ট্রের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে, সেই জায়গায় কিন্তু কথা বলার মতো অবস্থা নেই। কিন্তু আজকে বাংলাদেশে একটি অভূতপূর্ব বিষয় ঘটেছে, সেটি হচ্ছে যখন এই অত্যাচার অবিচার অনেক বেশি পর্যায়ে চলে গেছে, তখন পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে ধানমন্ডি 32 গুড়িয়ে দেওয়া হয়, যখন পুলিশ সেনাবাহিনীর উপস্থিতিতে জনগণের উপর, বঙ্গবন্ধুর সমর্থকদের উপর, মুক্তিযুদ্ধের সমর্থকদের উপর যখন অত্যাচার নিপীড়ন করা হয়, যখন শিক্ষক নির্যাতিত হয়, যখন সনাতনী ধর্মের মানুষ নির্যাতিত হয়, তখন কিন্তু সাধারণ যে আপামর জনগণ, আজকে দল মত নির্বিশেষে সেই সাধারণ জনগণ প্রতিবাদ করতে শুরু করেছে। আজকে আওয়ামী লীগকে এত কোণঠাসা করার চেষ্টা, তা সত্ত্বেও আমরা জায়গায় জায়গায় দেখেছি তাদের র্যালি তারা বার করেছে। এই ছবিটাও আমরা দেখেছি রোকেয়া প্রাচী। আমরা আসবো তার আগে, এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে আমরা বলছিলাম না নরেন্দ্রনাথ বাবুকে যে গরম লাগছে, এসিটা চালাবেন, এসি চালিয়েছেন কিনা আমরা জানি না, কিন্তু এই নিয়ে, এই বিদ্যুৎ নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং আমাদের কাছে রয়েছে, আমরা সেদিকে নজর রাখবো। এবার বিদ্যুতেও সব দিক থেকে চেপে ধরা। এবার বিদ্যুৎ নিয়ে কি করবে ইউনূস সরকার আমরা জানি না, আরো চাপে ইউনূস সরকার। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট, আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহে যে শুল্ক সেটা কমানোর আবেদন করা হয়েছিল, কিন্তু তারা বলেছেন না, এভাবে শুল্ক কমানোর কোনো জায়গা নেই। আরো চাপে ইউনূস সরকার, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহে কাটছাট। এবার এই সেন্ট মার্টিন দ্বীপকে আমরা দেখেছিলাম যে অন্ধকারে ডুবে গিয়েছিল, এবার কি গোটা বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে? আমরা কিছুক্ষণ আগে এসি চালানোর কথা বলছিলাম, আমি জানি না, আমি ক্ষমা করবেন নরেন্দ্রনাথ বাবু, আমি জানি না, আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করবেন। আপনার ঘরে এখন হয়তো এসি নেই, এসি চালানোর মতো অবস্থাও হয়তো নেই বা থাকবে না আগামী দিনে। আদানি বিদ্যুৎ না দিলে তো আপনারা বিদ্যুৎটুকুও পান না, অন্ধকারে ডুবে যাবেন। নরেন্দ্রনাথ বাবু কি করছেন? হাত পাখাটা আছে তো সঙ্গে? নমস্কার। শোনেন, সব দেশে সব কিছু থাকে না। আপনাদের দেশে 140 কোটি মানুষ, আপনারা ফ্রান্স থেকে রাফায়েল আনেন, তাদের 5 কোটি মানুষ, তখন রাফায়েল ফ্রান্স থেকে আনেন কেন? নিজেরা বানান না কেন? সব দেশে সব কিছু থাকে। বলবন্ধ বোঝেন, ইন্টারন্যাশনাল ট্রেড বোঝেন না? কি বোঝেন না? আমরা ইন্টারন্যাশনাল বিট করে আপনাদের একে চাইলানি পেঁয়াজ আনি, এমনি দেন, ডলার নেন না। এত রেগে গেছেন, আপনার কথাই তো স্পষ্ট হচ্ছে না। আপনি এত রাখবেন না, কথা বোঝা যাচ্ছে। আপনারা ভারতের শত্রু, যারা ইন্টারনেট ট্রেড নিয়ে আপনাদের গ্রেফতার করা উচিত। যে বারবার ভারতের অর্থনীতিতে আপনারা দাঙ্গা বাঁধাচ্ছেন, ঝামেলা করতেছেন, এই আপনাদের পাশে মিডিয়া। এই যে রোকেয়া প্রাচী যে এত কথাবার্তা বললো, ওনাকে শিল্পকলাতে ওনাদের শিল্প নিয়ে কথা বলো, 16 বছর ছিল ওই যে লাকি নেকিরা ফাঁকি একজন, সে দুর্নীতি করেছে, তার দুজন ট্যাক্স ছিল, ওনার কোনো উত্তর নেই। অঙ্কন, আমি সত্যি অবাক হচ্ছি যে কাউকে কিছু বলা হলে আপনি হতে পারেন বিরোধী, আপনি হতে পারেন কোনো একটা পক্ষকে সমর্থন করেন, আপনার কিছু না কিছু তো বলার থাকবে। আরে নিজের স্ট্যান্ডটা তো ক্লিয়ার করুন, কিছু বলারই নেই, শুধু চিৎকার করে যাচ্ছেন। অঙ্কন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।